সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তা ইস্যুতে দামেস্কের সাথে বিরোধ বাড়ছে ইসরায়েলের। সম্প্রতি দ্রুজদের রক্ষার অজুহাতে সিরিয়ার ১৬০ লক্ষ্যবস্তুতে হামলা চালায় জয়নবাদীরা। গোলান মালভূমি ঘিরে গড়ে ওঠা রাজনীতিতে বড় প্রভাব আছে প্রাচীন এই জনগোষ্ঠীর। তাই হয়তো নিজেদের যুদ্ধ ছেড়ে দ্রুজদের বাঁচাতে মরিয়া নেতানিয়াহু। ইসরায়েলে সিরিয়াতে দ্রুজদের সংখ্যা প্রায় ১০ লাখ। দক্ষিণে গোলান মালভূমির কাছে ৩টি প্রধান প্রদেশে রয়েছে তাদের আধিপত্য। ১৯৬৭ সালে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়ার পর শুরু হয় প্রায় ২০,০০০ দ্রুজের বসবাস। নাগরিকত্ব প্রত্যাখ্যান করায় শুধু সেখানকার বাসিন্দা হিসেবে স্বীকৃতি পায় দ্রুজরা। বাশার আল আসাদকে উৎখাতের পর সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের আশ্বাস দেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। কিন্তু তার অনুগত সুন্নি উগ্রপন্থীরা সংখ্যালঘুদের উপর হামলা অব্যাহত রাখে। এতে ধীরে ধীরে সারা সরকারের সাথে শুরু হয় দ্রুজদের টানাপোড়েন। ক্ষমতায় বসেই সব সশস্ত্র গোষ্ঠীকে এক কাতারে নিয়ে আসার পরিকল্পনা করেন প্রেসিডেন্ট সারা। নিষিদ্ধ করেন দ্রুজদের সশস্ত্র শাখা। তবে এই নির্দেশ মেনে নেয়নি দ্রুজরা, বরং সারা সরকারের বিরুদ্ধে বাড়তে থাকে অসন্তোষ। এপ্রিলে সেই অসন্তোষ নেয় সহিংস রূপ। সরকারি বাহিনীর সাথে সংঘর্ষ হয় মিলিশিয়াদের। এতে অন্তত ১০০ প্রাণহানি দেখে দুই পক্ষ। এই ক্ষত না শুকাতেই চলতি সপ্তাহে ফের সহিংসতা। রোববার সুইদা অঞ্চলে দ্রুজ বাহিনী এবং সুন্নি বেদুইন উপজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা কঠোরভাবে দমন করে সারা সরকার। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে সাম্প্রতিক এই সংঘাতে ৭০ যোদ্ধা এবং ৪০ বেসামরিক প্রাণহানি দেখে দ্রুজরা। মৃত্যুদণ্ড দেয়া হয় আরও ২৭ জনকে। সরকারি হস্তক্ষেপে ৪ দফা যুদ্ধবিরতি চুক্তি সই হলেও কার্যকর হয়নি একটিও। দ্রুজদের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্বকে কাজে লাগিয়ে তাদের দলে টানতে শুরু করেন নেতানিয়াহু। তাদের নিরাপত্তা রক্ষার অজুহাতে দামেস্কের সাথে বিরোধ বাড়ে তেল আবিবের। ইসরায়েলের উত্তরে কার্মেল এবং গ্যালিলিতে প্রায় ১,৩০,০০০ দ্রুজের বাস। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ দ্রুজরা। জায়নবাদীদের সাথে জনগোষ্ঠীটির রয়েছে গভীর সখ্য। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সিরিয়ায় দ্রুজদের সাথে পারিবারিক ও ঐতিহাসিক সম্পর্ক আছে ইসরায়েলের। সে কারণে তাদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।